আজ দেখাবো কিভাবে ঘরেই খুব সহজে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে ডালের বড়ি বানিয়ে নেওয়া যায়। যারা আমার মতো বড়ি লাভার অথচ বাইরের কেনা বড়ি খেতে এতটাও যাদের ভালো লাগে না, তারা কিন্তু অনায়াসে এই রকম ডালের বড়ি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর ঘরের তৈরি এই ডালের বড়ি খেতে এতটাই মজার যে আপনারা যদি ঘরে বানিয়ে না খান তাহলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি কিছু মটরের ডাল নিয়েছি, ধরেন ওই 250 গ্রামের মতো হবে আর কি। এবার ডালগুলো কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলো ধুয়ে নেওয়ার পর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলো 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। হাতে সময় কম থাকলে আরেকটু কম সময়ে ভিজিয়ে রাখলেও চলবে। তবে ডাল যদি বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখা যায় তাহলে ব্লেন্ড করে নিতে বা বেটে নিতে তেমন একটা বেগ পেতে হয় না। পানিতে ভিজিয়ে রাখার ফলে দেখুন ডালগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে। এবার ডাল থেকে পানি ঝরিয়ে নিয়ে এই রকম একটা ব্লেন্ডার জালে ডালগুলো নিয়ে নেব। তবে আপনারা চাইলে শিলপাটায় ডালগুলো বেটে নিতে পারবেন। এবার ঢাকনা আটকিয়ে ডালগুলো ব্লেন্ড করে নেব। ডালগুলো দেখুন আমি এই রকম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটির ভিতর ডালগুলো নিয়ে নেব। এবার ডালগুলো হাত দিয়ে ঠিক এইভাবে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। 8 থেকে 9 মিনিট ফেটিয়ে নেওয়ার পর দেখুন ডালগুলো কতটা ফোমের মতো হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ডাল যখন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তখন কতটুকু ছিল, আর ফেটিয়ে নেওয়ার পর দেখুন প্রায় বাটির অর্ধেকটা ভরে গিয়েছে। যারা প্রফেশনালি ডালের বড়ি বানায় তারা কিন্তু এই ডালের ভিতর চাল কুমড়া ব্যবহার করে, কিন্তু আজ আমি শুধু ডাল দিয়ে বড়ি বানিয়ে দেখাবো। স্বাদ কিন্তু বেশি বই কম হবে না। এবার এর ভিতর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি ঠিক এইভাবে ঘরে বড়ি বানিয়ে খান তাহলে আমার বিশ্বাস আপনাদের আর বাইরে থেকে বড়ি কিনে খেতে মন চাইবে না। আমার কাছে মনে হচ্ছে এখন এটা পুরোপুরি রেডি বড়ি বানিয়ে নেওয়ার জন্য। কিন্তু আরও একটু শিওর হওয়ার জন্য একটা বাটিতে পানি নিয়ে তারপর একটু ডাল আমি পানির উপর ছেড়ে দেব। ডাল যদি পানিতে এইভাবে ভেসে থাকে তাহলে বুঝতে হবে এটা রেডি বড়ি বানিয়ে নেওয়ার জন্য। তবে আমার ডালটা যেহেতু পানিতে ভাসছে, তো আমি চলে যাব বড়ি বানিয়ে নেওয়ার জন্য। এখানে আমি একটা এই রকম ট্রে নিয়েছি। এবার এর ভিতর কিছু তেল দিয়ে তারপর একটা ব্রাশের সাহায্যে তেলটা সব জায়গায় ব্রাশ করে নেব। এবার বড়ির শেপ দিয়ে একটা একটা করে বড়ি আমি বানিয়ে নেব। আমি যেহেতু প্রফেশনাল না, তাই বড়ির শেপ এতটা সুন্দর না হলেও তারপর চেষ্টা করছি যতটা সুন্দর শেপ দেওয়া যায়। আর বড়ি দেখতে যেমনটাই হোক না কেন স্বাদের কোনো হেরফের হবে না। এইভাবে সবগুলো বড়ি আমি বানিয়ে নেব। তারপর 3 থেকে 4 দিন কড়া রোদে শুকিয়ে নেব। আপনারা কিন্তু এই বড়ি মাসকলাই ডাল দিয়েও করে নিতে পারবেন। তবে আমার কাছে মাসকলাই ডালের চেয়ে মটরের ডালের বড়িটা খেতে বেশি ভালো লাগে। আমি সব ধরনের বড়ি বানিয়ে দেখেছি, আমার কাছে মটরের ডালের বড়িটাই বেশি ভালো লাগে। রোদে শুকিয়ে নেওয়ার পর দেখুন বড়িগুলো কতটা সুন্দর দেখাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ডালের বড়ি আপনি বিভিন্ন সবজি দিয়ে রান্না করে খান বা মাছ দিয়ে রান্না করে খান, খেতে হবে অসাধারণ। তো তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে ভীষণ মজার ডালের বড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো খাবারের ভিডিও নিয়ে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।